জানার জন্য। আপনারা দেখছেন যে আমরা আছি সিলেট পানির অবস্থান তুলে ধরার জন্য সিলেটের টাঙ্গাইল এলাকায়। এই এলাকায় আপনারা দেখেন যে ভেল জাল দিয়ে মাছ ধরা দৃশ্যটা দেখলেই কিন্তু একটু চমৎকার লাগে, একটু ভালো লাগে। আমাদের বাঙালির ঐতিহ্য ধান কাটা, কৃষক, জেলে সব মিলিয়ে কিন্তু বাঙালির মূল ঐতিহ্য। এই ঐতিহ্যের মধ্যে এটি হচ্ছে একটি, আসলে দেখেন অনেক বড় জাল, এটা থেকে তারা মাছ ধরেন, মাছ তুলে এগুলো আবার বিক্রিও করেন। তো মূল বিষয় যেটা হচ্ছে আজকে পানি, আসলে গতকাল পর্যন্ত পানি বাড়ছিল, আজকে পানির কিছুটা মানে পানি কমেও নাই বাড়েও নাই, কিছুটা নিয়ন্ত্রণে আছে, এটা জানলাম যতটুকু আমরা, এবং জানার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি, যারা প্রবাসে আছেন তাদের জন্য। অথচ পানি বাড়ছে না কমছে? আজকে মেঘর পানি কমছে, এমনি মূল পানি কমছে না, পানি আর বাড়বো নি বুঝুন, দিন ধরছে না, এখনো পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যেটা জানলেন যে যিনি ভেল ধরেছেন তিনি তো সবসময় আছেন এখানে, এই প্রতিদিনই কিন্তু এখানে জাল ধরেন, এবং পানি আসার পরে পানিটা কমে গিয়েছিল। আবার যদি পানি বাড়েননি কই যায়। হ্যাঁ, তো যাই হোক আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ পানি আছে, কারণ এই আগর পানি আওয়ার পরে তো পানি পুরো কমে গেছিল না নি, পুরাপুরি মোটামুটি কমে, জমিন বার হয়ে গেছিল। আগের পানি আসার পরে এই জায়গার পানিটা কমে গেছিল, কিন্তু আবার পানি বাড়ছে, তবে পানি আবার আসতে পারে এটা অনেকে ধারণা করছেন। পানি সুরমা নদীতে পানি বাড়ছে, এবং আপনারা হয়তো জানেন কুশিয়ারাতেও পানি বাড়ছে, হাওড় অঞ্চলেও পানি বাড়ছে। তো সব মিলিয়ে পানি আরও বাড়তে পারে বলে অনেকেই ধারণা করছে, যেটা আমরা কয়েকদিন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং তিনি এখানে সবসময় আছেন, মাছ ধরছেন, তিনি পানির ভাড়াটা বা কমাটা তিনি ভালো বলতে পারেন, এবং এই জন্যই ওনাকে জিজ্ঞেস করলাম যে পানির অবস্থা কী। তবে বৃষ্টির পানিটা কমেছে, হাওড় অঞ্চলে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু কমে নেই, এটাই বলেছেন ওনার ধারণা থেকে, যে পানি আরও বাড়বে এবং হাওড় অঞ্চলে বাড়ছে, সেটাই হয়তো আপনারা শুনলেন যে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে সবচাইতে মজার বিষয়, মাগুর এবার উঠে দেখা যায়, মাগুর, হ্যাঁ, এটা মনে উঠছে না জানো, হন্তাকে লইছে না যে বেলে উঠছে, বেলে উঠছে নি এটা অবসাইটা জানি। এখানে একটি মাগুর মাছ আছে, আপনারা দেখেন অনেক বড় একটি মাগুর মাছ নৌকার উপরে, এই যে একটা লাভ দিল, আমি ভাবলাম কি দেখি মাগুর মাছ। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখেন যে এই যে এখানে ক্ষেতের জায়গা আছে, এই জায়গাগুলো কিন্তু মানে শুকিয়ে গিয়েছিল, কিন্তু আবার পানি বাড়ছে। গত 4-5 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু পানিটা বাড়তি আছে। তা আজকের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রামের একদম ন্যাচারালি একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সব সময় বাস্তবতা নিয়ে কাজ করি এবং সময় উপযোগী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের পানির অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। পানি বাড়ছে, আর কমার সম্ভাবনা খুবই কম, পানি আরও বাড়বে এই বলা হয়েছে। তো আমরা একটি মাছের জাল তোলাটা দেখে নেব, এরপরে আমরা এটা শেষ করে দেবো লাইভটি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভিডিওটি শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তা আপনারা গুরুত্বপূর্ণতার সাথে এই ভিডিওগুলো দেখেন, আনন্দ লাগে, বাংলার ঐতিহ্য দেখেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনারা। তা আপনার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি।
তো বন্ধুরা, চেষ্টা করেছি আজকে আপনাদেরকে এই লাইভটি দেখানোর জন্য। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। খবর হচ্ছে এটাই, সিলেটে পানি বাড়ছে, এটাই পানি আবার আসতে পারে, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা এখান থেকে আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করছি আপনাদের ভালো লাগে। মাছ কম মনে হয় পানিত নানি, দেশি মাছ তেমন উঠে না এই পানির মধ্যে, মাছটাও খুবই কম, অন্য পানির চেয়ে এই পানিতে মাছ খুবই কম। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন পানি থেকে আমাদেরকে রক্ষা করেন, সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করবো। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন গত পানিতে, এই ক্ষতিগ্রস্ত এখনো খুশি উঠতে পারছেন। আবার যদি পানি আসে তাদের জন্য অনেকটা দুর্বল ও অনেকটা ক্ষতিকর হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।